হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং দেব। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বার্থডে সেলিব্রেশন। আমার একটা নিজস্ব প্ল্যান ছিল, কিন্তু আমার ওয়াইফেরও একটা প্ল্যান ছিল। তো দুজনের প্ল্যানটাকে একত্রিত করে মিলিয়ে মিশিয়ে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, এনজয় করলাম। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি পরবর্তীকালে যখন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার প্রথম সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এটা আমার তরফ থেকে তোমাকে। কত যত্ন দিয়ে সাজাচ্ছে। এটা কি সাজাচ্ছ গো? হ্যাঁ, জামা ষষ্ঠীতে এখন দেরি আছে। কত মনোযোগ দিয়ে সাজাচ্ছে। এতগুলো কি আমি খেতে পারবো? জানি না, বলতে পারছি না। আজ থেকে 3 মাস আগে আমি এখানে বসে সেম পজিশনে সেম ডেকোরেশন প্রায় আইব্রো ভাত খেয়েছি। তাহলে এটা কি খাওয়া হচ্ছে? হ্যাঁ মামুন দিদি, বিবাহিত ভাত। এটা বিবাহিত ভাত না, এটা জন্মদিনের বিবাহিত ভাত 24শে জানুয়ারি। কতবার তোমাকে বলেছি, কত কিছু রান্না করেছো। না কি কোনটা রান্না করেছে? সবই করেছে, সব কেটে এতগুলো সব কে রান্না করেছে? ওই রান্না করেছে সব, একটু আধটু সব। কি আমাদের ক্যামেরাম্যান? না, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে না? আমি হাতে ধরে তুই তো চলে যাচ্ছিস। তোমরাও বসে ওখানে। তো আমার এখানে অনেকগুলো পদ আছে, সেগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। আমার ক্যামেরাম্যানকে বলবো ওটুখানি ক্যামেরাটাকে একটু আমার কাছে নিয়ে আসতে। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ওয়াইফ দিবানিতা। তা তুমি আজকে এত কিছু যে রান্না করেছো এই অফিস কাছারি বাদ দিয়ে, কিছু বলো এর against? কিছু বলার নেই। রান্নাগুলো অনেকটাই হয়েছে। হ্যাঁ, ভালোবেসে রান্না হয়েছে। কি কি হয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে স্যালাড আছে, আচ্ছা ভেন্ডি ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। এদিকে আছে ডাল আছে, এটা কি চিংড়ি, এটা হচ্ছে মাটন, এতগুলো মিষ্টি, তারপর হচ্ছে চাটনি, তারপর পাঁপড়, তারপর রসগোল্লা, পায়েস, আর যদি পেটে জায়গা থাকে তারপর হচ্ছে জল। এই হচ্ছে আমার টোটাল মেনু আজকে। দুপুরবেলা এত সুন্দর খাওয়া দাওয়ার পর চলে এলাম আমরা বড়নগরের স্মৃতির মোড়ে মেলাতে। সেই মেলাটা আমরা এখন ভিজিট করব। কি পছন্দ হয়েছে কিছু?
তুমি তো প্রথমবারই মেলাতে এসছো, তো তোমার কেমন লাগছে? না এই মেলা স্মৃতিমোড় মেলায় অনেকবার এসছো, তো এইবার নতুন ভাবে এসেছিলে, ভালো লাগছে? খেলনাবাটি নেবে ছোটবেলা যেরকম কিনতো? আমরা সিঁদুরমোড়া মেলাতে এসেছি, বিভিন্ন রকম জিনিস আছে। এটা ওটা দেখতে পেলাম টোটালটাই উডেন, খুব সুন্দর লাগছে জিনিসগুলো, সব উডেন। অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে, তার জন্য এতটা ফাঁকা। অলরেডি 9:30 বেজে গেছে। একটু আগে গয়না দেখছিল ইমিটেশন, এবার এখন কাপ দেখছে। 24 ঘন্টায় 48 বার চা খাবে, এক একবার এক একটা কাপে। সুন্দর সুন্দর নকশা। আর এইগুলো এই কাপগুলো কফি হাউসে দেখা যায়, এই কাপগুলো। এখন বার্গেনিং প্রসিডিওর চলছে, কতটা কমাতে পারবে। মন পছন্দ বললো না মনের মতন, তাই জন্য বেরিয়ে যাচ্ছে। তোমার কি মেলায় কি এরকম ফাঁকা ফাঁকা ঘুরতে ভালো লাগে, না একটু ভিড় ভিড় থাকলে ভাল লাগবে? মেলা ফাঁকা ফাঁকা ভাল লাগে, ওর ফাঁকা ফাঁকা ভাল লাগে, কিন্তু আমার পার্সোনালি একটু লোকজন থাকলে তবে মেলাটা লাগে। সবার বাড়ি যাওয়ার টাইমে আমরা এসেছি মেলায়। এমনিতেই মেয়েটা একটুখানি কম কথা বলে, ক্যামেরা চলে তো আরোই কথা বলে না, ওই জন্য মুচকি মুচকি শুধু হাসছে। তুমি যদি বাচ্চাবেলা ফিরে যেতে চাও, এখানে লাফালাফি করতে পারো। তবে এখান থেকে অনেকটা রাইড আছে। তুমি কি এটা চড়বে? এ দেখো এই যে এখানে রাইড, এই যে তাও ক্যামেরা থেকে একটু বলো কিছু, এটা চড়বে? এখানে আবার একটা দোকান। এটা পছন্দ হয়েছে, নেবে? কোনো কথা বলছে না এখন পর্যন্ত, মনের মতন কিছু চোখে পড়েনি, নাহলে বাজেটে পোষায়নি, তাই জন্য কিনতে পারছে না। আচ্ছা তুমি কি এটা চলবে? ফান ওয়ার্ল্ড, বাচ্চারা লাফালাফি করছে। অনেক পুষ্কাল আছে। আচারের দোকান। তুমি গাড়িটা চড়বে? এই যে, আর তুমি বসবে, আমি বসে পাশে মানে ঘোরাবো।
হ্যাঁ এ দেখো সেল ফর 10 এখানে 10 টাকার মাল। অনেক কষ্টে এসছে ক্যামেরার সামনে, মানে আমি জোর করে নিয়ে এসেছি। তা কেমন লাগছে তোমার? ভালো লাগছে? তুমি কেন ভূত দেখবে? ভূত, এই ভূত, হ্যাঁ ভূতের 3D অনেক কিছু আছে এখানে। তুমি মনে হচ্ছে এইগুলো চলো, এইগুলো না জলে পড়বে না। তুমি কি এর উপরে উঠবে? তুমি এখানে জলে বসবে, আমি এখানে ছবি নিব, তুমি জলে চালাবে এরকম চাকরি করে। হ্যাঁ কেন 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 এখন কোথায়? তুমি কোনো রাইড চড়বে? পাপড়ি চাট খাবে? কোনো রাইড চলবে? ওই বড় রাইড কেন? তো আজকের দিনটা তোমার কেমন কাটলো? ভালো কেটেছে? এই তোমার খাবারগুলো কিন্তু খুব সুন্দর খেলাম দুপুরে। এখন আমরা যাবো রেস্টুরেন্টে খেতে, তারপর আমাদের ডে এন্ড হবে, তাই তো? কোন রেস্টুরেন্টে যাবে কিছু ঠিক করেছো? এখান থেকে বেরিয়ে ঠিক হবে, তাই তো? এখান থেকে বেরিয়ে ঠিক হবে। এই এটাতে লাভ হবে, এই যে টিং 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 লাফান না? তুই ছোটবেলায় লাফিয়েছো এখানে? হ্যাঁ লাফিয়েছো এটাতে? তাহলে একটা সেলফি নি। মিকি মাউসের সাথে সেলফি হয়ে গেল। সব রাইড ফাঁকা, এখন পর্যন্ত কেউ নেই। কারণ হচ্ছে আমরা এত রাত্রে অলরেডি এসেছি, 9:30 বাজে, সেই জন্য। তো আমার ছোট্ট একটা প্রয়াস যা সেটার ব্লগিং করা, জানি না কতটা কি ভালো হচ্ছে। এই ভালো হচ্ছে না? এই ভালো বলতে পারছি? তুমি তো বলতে পারছো না কি? তো পাপড়ি চাট আমি খাওয়াবো, তুমি একটা রাইড চলো, একটা ব্রেক ড্যান্স হচ্ছে কিনা ওটা। তো খালি বলছে আমাকে বন্ধ করতে, বলছি এই রাইডটা চলছে, এই রাইডটা তাহলে একটু চড়াও। ঠিক আছে, এখন কাট করছি, আমার পরেরটা দেখাচ্ছি। দুজনে মিলে এখন পাপড়ি চাট খাচ্ছি, পাপড়ি চাটের দোকান থেকে কিনে। ভালো বানিয়েছে, হেডফোনটা কারেন্টলি চলে। কেমন বানিয়েছে? আমি এখন খেয়ে নিই, তারপর আবার কথাবার্তা বলবো। কারণ সেটাতে ব্লগিংটা হয় না, আমি তো আর ফুড ব্লগার না। যাই হোক, খেয়ে দিয়ে আমার নেক্সট ভিডিওতে। এখন ইমিটেশনটা গয়না দেখা চলছে। বাচ্চারা খেলাধুলো করেছে, দরজা এন্ট্রি বন্ধ হয়ে গেছে। বুঝছো পছন্দ? এখনো পছন্দ সেকশন চলছে, জানি না কখন পছন্দ হবে।
সেদিনকে আর যাওয়া হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, বৃষ্টি এসে গেছিলো। তো আমরা এই ডিনারটাকে অন্যদিন একটা প্ল্যান করেছি, সেটাই আবার তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। সুন্দর লাগছে, ভিক্টোরিয়া লাইটটা এখনো জ্বলছে, খুবই সুন্দর লাগছে ভিক্টোরিয়াতে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? তো আজকে চলে এসেছি এই রাত্রে ভিক্টোরিয়ার সামনে, তো লাইটটা জ্বলছে, তো খুবই ভালো লাগছে। আমি ওপো ফার্স্ট টাইম নিয়ে এলাম এত রাত্রে, একজন ফটো তুলছে তার জন্য বলছি। তো খুবই ভালো লাগছে, পরিবেশটা খুব শান্ত, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালোই লাগছে। ওদিকে কী ভাবছে আমি জানি না, এমনিতে খুব কম কথা বলে, কোথাও জিজ্ঞাসা করছি কোনো ওর কেমন লাগছে, ওই শুনতেই পাচ্ছে না। তোমার তোমার কেমন লাগছে তা বলো, এখানে এখন ভালো লাগছে, লাইটটা জ্বলছে ভিক্টোরিয়ায়, সিঙ্গেল পিঠে সিঙ্গেল পিঠে। ঠিক আছে, আবার আমরা নেক্সট যাচ্ছি স্পটে, তখন গিয়ে আবার ভিডিও করবো। আজকে রাত্রে আমাদের ডিনারের প্ল্যান আছে, ডিনারে যাবো, দেখা যাক। চলো টাটা, বাই বাই, বাই বাই ভিক্টোরিয়া। আমরা এখন লং ড্রাইভে বেরিয়ে গেছি আবার ভিক্টোরিয়া থেকে, তো যাচ্ছি এখন, যাব রেস্টুরেন্টে ডিনার করতে। তো লং ড্রাইভটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? ভিক্টোরিয়াটা কেমন লাগলো? কি খিদে পিদে পেয়েছে তো, যেতে লাগবে তো নাকি রেস্টুরেন্টে? কি খাবে বলে ঠিক করেছো? গিয়ে মেনু কার্ড দেখে তারপর ঠিক করবে, তাই তো? ওকে, ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে। আমরা এখন এলাম বাইপাস ধাবাতে, এই সামনে দেখা যাচ্ছে বাইপাস ধাবা, এখানে আমরা আজকে ডিনারটা সারবো। তো আমরা চলে এসেছি বাইপাস ধাবাতে, হেডফোনটা লাগাই না শোনা যাবে। আমরা চলে এসেছি বাইপাস ধাবাতে, এখন মেনু সিলেকশন চলছে, কী খাওয়া হবে কি না খাওয়া হবে। ওই মেনু কার্ডটা দেখছিল, পড়াশোনা যদি মন দিয়ে করতো তাহলে তো হয়েই যেত। আচ্ছা, মেনু তো সিলেকশন হয়ে গেছে, তো ঠিকঠাক পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, ও এখন লজ্জা পাচ্ছে যে কি বলবে না বুঝে উঠতে পারছে না। আবার তো প্লেট দিয়ে গেছে, জল দিয়ে গেছে, বাট খাবার দাবার আসছে, দেখা যাক। 3 রকমের আইটেম নিলাম দুজনে, কিরকম কী খেতে হয় সেটা পরে যাওয়া। এখন আমাদের দিয়ে গেছে কাবাব, এখন আমরা কাবাবটা খাবো। অলরেডি ভেঙে ফেলেছে তুলতে গিয়ে, এক্সপিরিয়েন্স নেই, এই জন্যই বোঝা যায়। লজ্জা পাচ্ছে যে এক্সপিরিয়েন্স নেই বলেছি বলে, তাহলে ছাড়াতে পারছে না, দেখা যাচ্ছে ক্যামেরা ছাড়াতে পারছে না, আমাকে বলছে যে পাগল হয়ে গেছে। পাগল, খেয়ে বলো ওটা টেস্ট কেমন। আমি একটা বাইক নিয়ে দিই, টেস্টি আছে, আমার নেক্সট খাওয়ার ফুড
and delicious. এখন আমরা খাচ্ছি ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। দেখি টেস্ট করে কেমন খেতে লাগে। খুবই টেস্টফুল এবং স্পাইসি। ও বলছে টেস্টটা ভালো। নেক্সট না খাই, লাস্ট আমাদের খাবার বিরিয়ানি আছে। বিরিয়ানি রিভিউটা দেবো যখন খাবো, তখন আমরা আপাতত এটা শেষ করবো, তারপর আবার বলা যায়। আমাদের লাস্ট হচ্ছে বিরিয়ানি। এই বিরিয়ানি পাতা দেওয়া হয়ে গেছে আমাদের। তো দেখা যাক কিরম খেতে। তুমি তো খেয়েছো, কেমন লাগে? ভালো আছে, বলছে টেস্ট করলাম, আমি একবার খেয়ে দিই। টেস্টটা ভালো, রকম এবং টোটাল রিভিউটা আমি এখান থেকে বেরিয়ে গিয়ে যাচ্ছি। এটা আমার লাস্ট ডিশ। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন আমার বাড়ির উদ্দেশ্যে যাবো, বাইপাস দাবার সামনে আছি এখন। তো অলরেডি হেলমেট পরে নিচ্ছে, আমার হেলমেট হাতে ঝুলছে। খাওয়া দাওয়ার মোটামুটি রিজনেবল আছে, ঠিক আছে, কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা খুবই কম। এবং যদি আমি কোয়ান্টিটি অনুযায়ী দেখি তাহলে প্রাইসটা তো বেশি হচ্ছে। এমনি খাবারের কোয়ালিটি খুব সুন্দর, কিন্তু কোয়ান্টিটির একটু প্রবলেম আছে। তোমরা কি একমত? হেলমেটটা বলো, সবাই দেখতে পাবে, তাহলে না কেউ দেখতে পাচ্ছে না। তো আমার বার্থডে ব্লগটা আজকে এই লাস্ট ভিডিও দিয়ে শেষ হচ্ছে। তো তুমি কি হ্যাপি টোটাল এই ট্যুরটাতে আমার সাথে? জোরে বলো, শুনতে পাচ্ছে না। হ্যাপি তো? তো আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট আবার কোনো টপিকে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই টাটা করে দাও, টাটা করো, গুড নাইট। সো ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফর নিউ আপডেট। টাটা, বাই বাই।